28 তারিখে বাংলাতে কিন্তু ভূমিকম্প হবে যে ধরনের মানুষকে বাদ দেওয়ার যে খেলায় আজকে মেতেছে নির্বাচন কমিশন, তার জবাবে কিন্তু মানুষ যদি রাস্তায় নামে ভূমিকম্প হবে। 5 লক্ষের মতো সিআরপিএফকে ইতিমধ্যে এখানে নিয়ে আসা হচ্ছে। যে ডিএমের অফিসগুলো, সেই অফিসগুলো একটা নিরাপত্তার চাদরে কিন্তু ঘিরে ফেলা হচ্ছে। কোনো আনটোয়ার্ড ইনসিডেন্ট ঘটতে পারে, যে কোনো ধরনের ভাঙচুর হতে পারে, যে কোনো ধরনের মানুষের যেগুলো আমরা কথায় কথায় সরকার থেকে বলা হয় যে হিংসাত্মক কার্যকলাপ, এগুলোকে দাগিয়ে দেওয়ার চেষ্টা হবে, প্রচুর মানুষকে জেলে পাঠানোর চেষ্টা হবে। কিন্তু এত কিছু 5 লক্ষের মতো সিআরপিএফকে ইতিমধ্যে এখানে নিয়ে আসা হচ্ছে, এবং আনা হচ্ছে কী জন্য সেটা আমরা এখন অবধি যাই না। যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ডিইও অফিসগুলো আছে, অর্থাৎ যে ডিএমের অফিসগুলো, সেই অফিসগুলো একটা নিরাপত্তার চাদরে কিন্তু ঘিরে ফেলা হচ্ছে। এবং শুধু তাই নয়, এখন যদি আমরা হিসেব করি 294টা আমাদের কেন্দ্র আছে, সেখানে 5 লক্ষের কাছাকাছি মানুষকে নিয়ে এসে যদি নিরাপত্তা বাহিনীকে যদি মোতায়েন করা হয়, তাহলে প্রত্যেকটা নির্বাচন কেন্দ্রে বেশ ভালো সংখ্যক নির্বাচনের এই সিকিউরিটি পার্সোনালরা থাকবে। এটা দিয়ে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে এই যে পুরো বেআইনি কাজটাকে একটা আইনি রূপ দিতে গেলে, ওরা জানে এটার এগেনস্টে রিভোল্ট হবে, ওরা জানে যে এটার এগেনস্টে মানুষ খেপে গিয়ে রাস্তায় নামতে পারে, সেইটা মোকাবিলা করবে। আমরা প্রশ্ন করছি এখানে যে যদি স্টেটের হাতে যদি এটা হয়, যে সংবিধানগতভাবে স্টেটের হাতে আইন শৃঙ্খলার প্রশ্নটা স্টেট সাবজেক্ট, সেটাকে আমরা দেখছি যে কোনোভাবেই হোক না কেন কেন্দ্র আজকে ইউনিয়ন গভর্নমেন্ট নিজের হাতে নিয়ে যেতে চাইছে, যেটা আমরা মনে করছি একটা অসাংবিধানিক কাজ। এবং তার জন্য মানুষ কিন্তু 28 তারিখে, আমি বারবার করে একটা কথা সব জায়গাতে বলছি, এখানেও বলছি, উইথ অল রেসপন্সিবিলিটি বলছি, যে 28 তারিখে বাংলাতে কিন্তু ভূমিকম্প হবে যে ধরনের মানুষকে বাদ দেওয়ার যে খেলায় আজকে মেতেছে নির্বাচন কমিশন, তার জবাবে কিন্তু মানুষ যদি রাস্তায় নামে ভূমিকম্প হবে। সেই ভূমিকম্প সইবার শক্তি যদি নির্বাচন কমিশনের থাকে, সে সইবে। আর মানুষ যদি তার অধিকার বুঝে নিতে পারবে, মানুষ অধিকার বুঝে নেবে। এবং আমরা জানি যে কোনো ঘটনা ঘটবে, যে কোনো আনটোয়ার্ড ইনসিডেন্ট ঘটতে পারে, যে কোনো ধরনের ভাঙচুর হতে পারে, যে কোনো ধরনের মানুষের যেগুলো আমরা কথায় কথায় সরকার থেকে বলা হয় যে হিংসাত্মক কার্যকলাপ, এগুলোকে দাগিয়ে দেওয়ার চেষ্টা হবে, প্রচুর মানুষকে জেলে পাঠানোর চেষ্টা হবে। কিন্তু এত কিছুর পরেও বাংলার মানুষ লড়বে বলেই আমাদের ধারণা। এবং বাংলার মানুষ যদি লড়ে, তাহলে আগামী দিনে এই এসআর প্রক্রিয়া অন্তত বাংলাকেই শুধু না, সারা ভারতবর্ষ থেকে উধাও হয়ে যাবে বলেই আমাদের ধারণা। Eastern India's premium international boarding school for boys and girls. Himalayan International Residential School, Siliguri. 126-acre lush green pollution-free campus, separate AC hostel for boys and girls, world-class sporting facilities, wide range of co-curricular activities. Admissions open for session 2026-27. Hurry up, limited seats.